এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। এই কলজার টুকরারা, তোরা যদি মনে করস এই জমিনদারে সোনার জমিন বানাইলা সম্ভব, ঠিক কিনা? আজ যদি নোয়াগাঁওয়ের ফলাফাইনে কালকা মাহফিলের পরে ইমনে, এবার নাম নাকি তারে মনিরে, ইমনে মনিরে আরও ফলাফাইন লইয়া কালকা যদি একটা মিটিং ডাক নোয়াগাঁও বাজার বিকালে আসো সবাই মসজিদের সামনে, তোমরা সব আসো, সবাই রে বোয়াই সেইরা এবারে নাম লেহ, যুবকদের যত নোয়াগাঁও এই ফারার যত যুবক আছে নাম লেহ। নাগাইশের ফিরসা হুজুরে কইয়া গেছে যারা যারা নামাজ না পড়বা তারার লগে জল চল নাই, হাজিরা খাতা বানাইয়া সুন্দর করে 50 জনের নাম লেখা প্রত্যেক দিন যে কোনো টাইমে হাজিরা হইব, ফজরের টাইমে হয়ে যেতে পারে, মাগরিবের টাইমে হয়ে যেতে পারে, কোন সময় হাজির হইবে আগে কন যেত না। হাজিরাটা যখন ডাকছে 2 জন মসজিদ আইসা না, লগে লগে খবর লই বেতন আইসা না গেলে এতেন কয় যে আমরা ঘুমাই আসতাম, সে বেশি রাইতে ঘুমাইছি লেগে টের পাইছি না। এই মনিরে রিমান্ডার দেওয়া দিছে, তারপরে গিয়ে আমার ইমনে রিমান্ডার দেওয়া দিছে, আগামীকাল থেকে যদি তোমার এরকম কাজ হয় তাহলে কিন্তু তোমার সাবধান করে দিলাম। এমনি এমনি করতে 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 একদিন দেখা যাবে আমার নোয়াগাঁওয়ে একটা বেনামাজি যুবকও থাকবে না, ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলে ওয়াজে ধরে, আমার ওয়াজ দেখেন এই ফিরে থাকে, ওয়াজের সময় কান দে, তোবা করে, কত টান করে, উডে করবে তো তুই আইস তো পরে আবার তুই একটা বাহানা লই আইস বেড়া, তোর মতো ফলা এই কুদুরে 1 ঘন্টা ওয়াজ শুনে ফেসাব করে লাউন লাগে, চান্দা তুললে চিকিৎসা দরকার তার। তুই ঘুমাস কেমনে তুই? ইয়া করবতে সাইডাই দিয়ে না তাড়াতাড়ি, আবার কেউ ইয়া রং চাই। সম্ভব বাংলাদেশটার সোনার বাংলা বানানো সম্ভব, সুবহানাল্লাহ কইতেন না? অনেক কঠিন না? আমারই মনে আমার মনিরে আরো ফলাফল লইয়া মিটিং করব, সবাই মিললে সিদ্ধান্ত নেবে এক ওয়াক্ত নামাজ ছাড়লে তার লগে জল চল নাই, আমরা যুবক তার দিকে তাকাবো না। ফলাফানি যদি নিয়ত করে মাইয়া ফানি স্কুলও যাইতো লইলে কেডা কেডা টিটকারি মারে, নাম লেখ ব্রিজ বইয়া বইয়া কেডা কেডা টিটকারি মারে, 1 দিন 2 দিন 3 দিন ধরা পড়া গেছে, তে মাইয়া ফান যাইতো লইলে টিটকারি মারে। আমার যুবকেরা যদি আইন করে দেয়, যদি আরেকবার তাকাও চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? আপনার কোফালটা এত খারাপ কিরে, কিরে এত খারাপ? ফিলিস্তিনে আমরা মার খাই, সিরিয়াতে আমরা মার খাই, কাশ্মীরে মার খাই, আরাকানের মুসলমানদের দেশ ছেড়ে আইয়ে পড়ছে। গোটা পৃথিবীতে কোনো জায়গায় আপনার শান্তি নাই। হিন্দুরার এত কষ্ট নাই, ইহুদিরার এত কষ্ট নাই, খ্রিস্টানরার এত কষ্ট নাই। আমরা সত্য ধর্ম মান্যা আমরা জায়গায় জায়গায় মাইর খাইতাম, কাফেরারা মারে দুঃখ নাই। এরপরে আমরা দেশও আমার মুসলমানের মাইয়ারা স্কুলেরও আনা দিছে, কলেজও যাইতে আছে, হ্যাঁ নো মাইয়া ফান টিটকারিগর শুনে মাইয়া আর ডরে স্কুলও যায় না। আমরা কপালটা সাইডুগুল দিয়ে খারাপ রে, কাফেরারাও মারে, ইহুদিরাও মারে, খ্রিস্টানেও মারে, আবার আমরা মুসলমানের মাইয়া ফান রে বইয়া বইয়া টিটকারি মারি, আমরা লজ্জা না, আমরা লজ্জা শরম নাই দাদা। একবার বাইরে খাইয়া আয়াম, আবার গড়াইয়া মাইর খায়াম। এই তুই যে মাইয়াটারে টিটকালি মারলি, তুই এই মাইয়াটা তোর বোন না, এই মাইয়াটা তোর বোন না? আপন বোন না হইলে স্বাস্থ্য বোন আর কি, স্বাস্থ্য বোন না হইলে জাড়াতো বোন আর কি, না হইলে হুফাতো বোন, না হইলে মামাতো বোন। তুই যে মাইয়াটারে টিটকারি মারলি, মাইয়াটা যাইব কই যাইতো? মাইয়াটা কই যাইতো? মুসলমান যদি হইয়া মুসলমান মাইয়ারে টিটকারি মারস তো মাইয়াটার আশ্রয়টা কখনো এই মাইয়াটা আশ্রয় পাইতো আমরা যদি আমরা শত্রু হইয়া যাই গাই, আমরার বন্ধু কেডারে, কেডা আপনার বন্ধু? কে আপনার বন্ধু? আমরা এত ব্যাপ্য লইলাম কে রে? আমার স্বাস্থ্য বোনের আমি টিটকারি মারি, তোর স্বাস্থ্য বোনের তুই টিটকারি মারস। তুই যে উত্তর ফাড়ার মাইয়াটা এই দক্ষিণ ফেল যাইতো লইলে যদি তুই কতক্ষণ টিটকারি মাইরা দেস, তো তুই সাদা কাগজ হলে হচ্ছে কে রে? তোর বইনের টিটকারি মারনের লেগে আরেকজন সামনে বইয়া রইছে, ঠিক কিনা ক? তুই যখন একবার আর জিয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগে আরো 60 জন বইয়া রইছে সামনে। খেলা খেত হয়ে চলতে আছে, খেতের সাহা খেত হয়ে ভাঙে, লাইলো তুইলা কেউ ভাঙে না। তো এই ওয়াজ দিয়ে কিতা বইব? ওয়াজ কি কম করতেছিল? 36 বছর ধরে ওয়াজ করে লাগছি না।
36 বছর হয়েছে ওয়াজ করি, বদলাইছ তোরা? বদলাইছ তো বদলাইবি কেমনে? ওই যে আইন নাই যে, আমি মনিরকে বলবো, ইমনকে বলবো, কালকে একটা খাতা বানাও, ফলাফেন কেডা কেডা যুবক আছে নামলে 12টার পরে কারে রাস্তাত পাওয়া যায় উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিঁচতে থাও। ঠিক কিনা খাও? এই আলামিন ভাইও গ্রামও গিয়া কারবার করেন, এসার এমনি হইতো না, মাইরের উপরে চিকিৎসা নাই। ওয়াজ কইরা চাইছে আমি, ওয়াজ অনেক হইছে, ওয়াজ কাম করে না। এই ওয়াজ শুনতে আছে, কানতে আছে, বাড়িয়ে গিয়েছে রাস্তার মধ্যে, হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে, হুজুররা কত কথাই কইব, কইয়া বিড়িটা ধরাইয়া সকলে মিল্লা যেমন দমা ছাড়ছে, ওয়াজ উঠতে আছে, দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ হাঁপেন। আমরা কইয়া দিয়া যায় আমার যুবকেরা বাস্তবায়ন করবে। ঠিক কিনা কও? বেশি রঙ্গ ফুড়ে গেছো কা তোমরা? বুড়া বেড়াই তো আল্লাহ বাঁচাইছে, আমরা কিচ্ছু কয় না, আইতে আছে ফলাফেন না শেষ হইছে। মুরব্বীর নামের তালিকা করবা, সবচেয়ে মুরব্বী যে তারে সভাপতি বানাইবা। এবার হাজিরা ডাকবো, কুলসুমের বাপে কইও, কুলসুমের বাপে কৌ, ইমাম সাহেব কয় এবার তো 2 দিন ধরে আইয়া না, মুয়াজ্জিন রে ইমাম রে ফাড়াইছে, যাও খবর লও, ইয়া দেহে এবার অসুখ হইয়া পড়া রইছে। সব মুরব্বীরা এই আপেল লইয়া কমলা লইয়া হেবাড়ার বাইত গেছে, এইটাও সুন্দর, আবার বিনা কারণে আসে না কেন, সবচেয়ে মুরব্বী আইন কইরা দিয়ে আসবে। তুমি যদি এমনি চলতে থাকো, বাড়ির গাড়াত মসজিদ গড় হইতা থাকবা, জুয়ান বেড়া ভাই এই রং তো চলতো না, তোমার জানাজা নোয়াগাঁও মসজিদের সামনে হবে না, তোমার জানাজা হবে না এই মসজিদের সামনে। তুমি 5 ওয়াক্ত নামাজও মসজিদও না আইলে তোমার জানাজা আমরা কেউ পড়ব না। দেখবেন তে তে না মা এমন আছে, অজু ছাড়াও খেয়ে লইতে পারে। ঠিক নি রে আব্বা? কুদ্দুর চিন্তা কইরা না থাকতাম না তো আমরা। আমি মুস্তাক ফইজি কি থাহা এই কথা যে কইতাছি, আমরা যে সকলে দৌড়াই আইয়া পড়ছে, আমার কত বড় দায়বদ্ধতা, আমার কত বড় দায়বদ্ধতা, জবাবটা আমার কুদ্দুর। আপনি চিন্তা করতেছেন কারো আজ কেডা শুনে রে? আমি কখন এতটা তাল গাছ হয়ে গেছি কেন, এতটা তাল গাছ হয়ে গেছি গা যে আমার ওয়াজ শুনোনের লেগে ওকে খেয়ে থাও লাগবো 2 ঘন্টা। ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়তা কিসের? ইসলামের। ঠিক কিনা কও? আব্বা মনে কষ্ট নিয়েন না, এই কথাটি কেউ কইতো না, কইতো না কেরে? সামনের বছর দাওয়াত দেয় না, না দেয় এই ডরে, কবে এত ফাঁকনা কথা কইয়া যদি পরের বছর দাওয়াত না দেয়, তা আমার তো চিন্তা নাই, আমি একবার গেলে পরের বার আর যাই না, সারা বেড়া লাগাই দিয়ে থাকি আমার যা করে আইতামে না বল। আমিন কর ভাইও। এমনি এমনি তো ইসলামটা আগাইছে, আমরা না এখন ফিচ্ছাই গেছি গা, আমরা না ফিচ্ছাই গেছি গা, এমনি এমনি তো ইসলামটা আগাইছি। আমরা যেইটা কই রে ভাল লাগে। করোনার সময় মসজিদও যেমনি 2 হাত দূরে দূরে খেলা করাইছে, বাসও তো এমনি খেলা করাইছে না? ঠিক নি রে? যে আমরা ব্যাহত আছে, যেইটা কই দে শুনি, আমরা যেইটা কই দে আমরা শুনি। হুন্ডা দিয়া 2 বেড়া আইসে, একজন আরেকজন আনসা দিয়া 2টা মসজিদে গিয়া কই 2 হাত দূরে খেলো, পাগনা দিয়ে পাগনা। তার আনসা দিয়া 2টা রাখছে, ব্রেক ধরে যে তা আটকা তেমনি ডিলকি খায়, তো ডিলকি খাই দেখাতে তারে 2টা রাখছে, মসজিদে গিয়া সেইটাই কয় আলগা আলগা খেলো। তো তার আনসা দিয়ে 2টা ওহন আলগা খেলে উল্লে লাগবো বুইটা, তার ভিতরে করোনা ডায়রিয়া সব ঢুকিয়া গেছে কেন ভিতরে দিয়া, তেটি কেনাই বুঝাইব গিয়া তারে। তো যেই কথাটা কইতাম ইসলাম এটা কি কয়ে লইতা? তো ওই যে ওয়াজ যে করতে আসি, ওয়াজে তো 100 না ওইব কেমনি? ওই যে ওয়াজ লাস্টিং করে না, যে ফ্যান্ডেলতে বাড়িয়া বিড়ির দোমার লোকে ওয়াজ উড়াই দিতে আছে। তো একটা ওয়াজও গেছে ছাগল সুর, কি সুর? তে দেখছে গ্রাম হগলে যাতে কোনো আইলো নইল, তার বউয়ে কইয়া ফাটাইছে, পুরা বাড়ির মানুষ গেছে ওয়াজ, আপনি কি তাহলে বুড়ে বেড়া হইতে পারছেন? হ্যাঁ না, এই ছাগল সুরও মাফি লইয়া বইছে। বইছে পরে যখন নাগেশ্বর হুজুরে ওয়াজ করতে আসে, তা কাঁদছে। আরে এমনি তো কোনা কাঁদছে মেয়েটা কেউ কয় না রে, কইলো তো আরো আগে চুরিটা সাইডা দিতাম।
তে কান্দা দেখা মানুষের বেড়ায় আইসুইটা গেছে গা, তুই ছাগল চোর, তুই এমনি কান্দস কীর্তি তুই যাও তে কানছে। সকলে মনে করছে আরে কোন সময় কার অদল বদল মন বদলাইছে কোন যায় না, তো হেদায়ত কমালা নসিব হয়েছে, তার বোধহয় হেদায়ত নসিব হয়েছে। তে কান্দা কেটটা বাড়িয়েছে জীবনে। আর ছাগল চুরি তো দূরের কথা, ছাগল যদি লগে দিয়ে আইতেও যায়, এটা কি রঙের এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা। কি রঙের ছাগল এই ফেলো ফিরা চাইতাম না, সাইডা দিলাম চুরি। তবা টবা কইরাতে বাড়িয়েছে, ক্ষেতের মাইদে দিয়ে আইটা তার বাইর যাওয়ান লাগে, সামনে ছাগলটা। রাইতের বাজে 12টা, রাইতের বাজে কয়টা? তে ছাগলটা দেখে তার মায়া লেগে গেছে, আরে একলা একলা ছাগলটা ঘুরে যদি হিয়ালে খাইয়ালায়। তার গলাত আছিল মাফলার, দিয়া লাইছে ছাগলের গলত দিয়ে একটু দিয়া লাইছে, এই ছাগল লইয়াতে বাইর গেছে। তে চিন্তা করতে আছে আমি ছাড়া তো আর ছাগল চুর নাই, সহালে উঠতে তো আমরা বাইতাইব, ছাগলটা রাখলে তো আরেক জ্বালা, আনলাম যে আরেক জ্বালা। স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই বন্ধু বান্ধব কসবারতে খবর দিছে, এখান হুন্ডা দিয়ে আইছে, ছাগল জব করে রান্না বান্না হয়েছে। আর খাইয়া লাগে দে সকলবেলা, ফ্যাট তো আর কেউ চিকিৎসা করতো না, ফ্যাটও তো আর পরীক্ষা করতে পারতো না, খাইয়া সকলে ঘুমাইতাম। ছাগল জব হয়েছে, রান্না বান্না হয়েছে, ফজরের আজান দিছে, সবার প্লেটে প্লেটে ছাগলের গোস্ত লইয়া বসে খাই, তোতে লইয়া সেটা কান্দা শুরু করছে। আরে রাত্রেও তো লাস্টিং করলাম না ওয়াজটা, ঢাকাইশের হুজুরে এত কইল কীরকম বড় বড় হইছি আমি আজ রাইতে ছাগলটা চুরি করে লাইলা, একটা রাইতও দিলাম না ওয়াজডারে। তে করে বড় বড় কান্দা শুরু করছে। লগের তারা কয় কি তারা কান্দস কে রে? ও চুরি করছি আমি, কান্দবা কি তোমরা? হুজুরে কইছে সেই কেয়ামত দিলে যাইব ফিটাফিটি, কেয়ামতের ময়দানও সুইটা লাগবে। তো অহন কান্দলে তুই আগে কান্তি না হইলে পরে কান্তি, খানার বাইতে দিয়ে কি এর কান্দা? খানার জুড়ে নি কান্দা থামা। কই কেমনে কান্দা থামাইতাম, আমার খালি গোনার কথা মনে পড়তে আছে। তা আরেকটা একটা কাম করিল, গোনা আমরা কিছু কমাই লাই, চুরি তো করে এলেছি, জবতো করে লাইছি, গোনা দিগুদুর কমাইতাম ফারিনি দেখি। কই কেমনে কমাইবি? কই ইমাম সাবরে মুয়াজ্জিন সাবরে দাওয়াত দিয়া, তারা যদি খায় তারা রুচিলাইনি কিছু গোনা টোনা কমে। আইয়া সেরা নোয়াগাঁও মসজিদে ফজরের টাইমে কই হুজুর আমরা করো দাওয়াত খাসির গুস্ত। হুজুরে কয় কবে ধরে গরু খাই, খাসি তো খাই না। ভালিস এই মুয়াজ্জিন সব লন কফল ভালা, সহালে শুরু হয়েছে যা দাওয়াত। আর যদি কয়টা খাওয়ান লাগে রে আল্লাহ জানে রে। এই জানি নিয়া ইমাম সাবরে মুয়াজ্জিন সাবরে গুস্ত দিছে, সিনার গুস্ত, রানের গুস্ত, বাচ্চা বাচ্চা দিছে, হুজুররা খায়। খাইয়াতে এসে হুজুররা খুশি হইয়া দোয়া করতেছে, আল্লাহ এতানটিরে জান্নাত নসিব কইরা দিও। আসল সুরটা মনে মনে কাম লাগতো না, দোয়া কাম লাগতো না, কইরা যেতে পারবো রে। হুজুরের দর ঘটনা জানে না। হুজুরে যখন কত বাবা যাই, হ্যাঁ মাশাআল্লাহ দাওয়াত খাওয়াইছে, খুব খুশি হইলাম। হুজুর যাইবেন? কথা একটা হইছে তো। কই কি কথা? কই চুরির খাসি। কি খাসি? কি খাসি? চুরির খাসি। এই কথা কইছে পরে ইমাম সাহেব এমন চেতা চেতছে, বেয়াদব দাঁড়া, আমি একটা মসজিদ, জুমা মসজিদের ইমাম না আমি? অসভ্যর দল দাঁড়া, এই কথা বাইরে গেলে কেউ নামাজ পড়বো আমার পিছে? তোরা আমার চুরির খাসি কইছে, আমি কি তোর কাছে আইসলাম খাইতাম, দাওয়াত খাইতা? তো আজ আমার রিক্সা দিয়ে কই আনছ? হ্যাঁ বেড়া, কয় যে আমার করে সর্বনাশ করে দিস বেড়া, আমার একটা সুনাম আছিল, তোর করে কুকীর্তি করে মানুষে শুনলে আমার এই মানুষে দূর দূর সাই সাই করবো। এতান আইস দেয়া কই হুজুর ডরাইয়েন না, কেউ শুনতো না। আমরা কইতাম না চুরির ডরে, আমরা কইতাম না চাকরির ডরে। এটা হুননের সম্ভাবনা নাই, সারছে এটা তল পড়ে গেছে গা। তো এই যে আসল চুরটা দেখো হুজুর, কিয়ামতের ময়দানে কি শাস্তি বেশি করা হইব? করা কিতা? কোরআন শরীফ তো পড়ো না, 30 পারায় সূরা নাবার শেষ অংশে কি কইছে শুনছ? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। তোরা যে ছাগল চুরি করছ, এটা কিয়ামতের ময়দানে যার ছাগলে বেড়ায় বিচার দিব।
ছাগলও উঠবো। এবার কব আল্লাহ তে আমার ছাগল চুরি করছে। তা আল্লাহ কব সাক্ষী কি? কয় ছাগলটারে আনেন ডাক দিয়া। আল্লাহ কইব কোন ফায়া কোন, এই ছাগল উডো, ছাগল উঠটা খেরইব। তে মনে মনে কইছে কাম খাইছি ধরা। ছাগলে কি আর কথা কইতে পারে? আল্লাহ হুকুম করব, ছাগলে কথা কইয়া লাইব, কইব জি আল্লাহ তে আমারে চুরি করছে। এবার যেতে সুর হেতে হুজুরে কইতে আছে, হুজুর এই যার ছাগল থেকে উঠবো? কয় হ। কয় সুর আইয়া ছাগলটা, ছাগলটা তো সামনে থাকবো। কয় তো হইলে আর টেনশন নাই। কই কে রে? কয় এবার কয়াম নেন আপনার ছাগল আপনি লইয়া যান, বিচার কি তার সস্তা খালি উঠলে সারে দোয়া করে আল্লাহ আল্লাহ কর, ছাগলটা আড়ে ফেটে যেন থাহে। তো এই আল্লাহ বাঁচাই দিস। ভাই ও ভাই এত বুদ্ধি খারাপ, তুমি জানো না তো কি হবে কিয়ামতের ময়দানে। আবার আসল কথা তাই আইয়া পড়তাম নি রে। আসল কথা আবার আইয়া পড়তে আসি। এই যে সামনে নির্বাচন আইতে আছে 12ই ফেব্রুয়ারি, এই ব্যাপারে 2-4টা কথা কোয়ার দরকার আছে নাকি নাই? কইলে তো আমি কয়াম আর কইব কেডা? এই যে সামনে নির্বাচন আইতে আছে আব্বা, আবার মনোযোগ ফলাফান বস, ফিসের সাইডে যাব। আমিন বলো। এই যে নির্বাচন আইতে আছে, তুমি তো কিচ্ছু খবর নাই। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করবারে ভাই সব আমল নামা তোমার হাতে উঠবে। আল্লাহ ডাক দিয়া কইব বান্দা, ও বান্দা আমল নামায় তো শুধু গুনার গুনাহ দেখতে আসি, কি করব আমি তোরে কেমনে জান্নাত দেব? তুই যে নাগাইশের হিসাবে সামনে রাখা জিগাইর দিয়া যে কইলি জান্নাত যাইবি, কেমনে দিতাম রে? আমি তো জান্নাতে দিতাম চাই। একটা মানুষ জাহান্নামে গেলে আমার তো কোনো লাভ নাই রে ভাই, আমার আল্লাহর তো কোনো লস নাই। একটা মানুষ জান্নাতে গেলে আল্লাহরও লস নাই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লাভ নাই। তাইলে আমরা যে দৌড় দিয়া রইলাম হন কিতা করন? এই যে সামনে নির্বাচন আইতে আছে, 4টা কাম তোমাদেরকে বইলা দিয়া যায়, এই কাম দিয়ে আল্লাহর হস্তে কইরো না। 1 নাম্বার, সরকার যখন পোস্টার লাগানোর অনুমতি দিব, এই দল সেই দলের পোস্টার ছিড়বানা। যদি লাগায় যেমনে লাগায়, ও আলোদো লাগানোর নির্দেশ নাই, পোস্টারে বিলই তো না শুনতে আসি। যদি পোস্টার লটকায় লাগায়, তুমি সেই দল দেখতে পারো না। আব্বা আল্লাহর হস্তে দেখতে পারলে না, পারলে নাই, তুমি হেতার পোস্টার ছিড়ো না। 1 নাম্বার। 2 নাম্বার, সায়স্টল বইয়া তর্ক কইরা কেউ রে জিতাইলাওনের দরকার নাই। একজনে আরেকজনরে কইতাছে হেতে তো জিতবয়ে, হেতে কয় বেড়াইছেন চোতা, হেতে আবার জিতে কেমনে গেলাইছে গুসাগুসি। তো হেতার খবর নাই, জিতুন্না বেড়া ঠগুন্না বেড়ার খবর নাই, আমরা তারা গুসাগুসির দরকার নাই। মনে থাকবো নি কথা? গেল 2 নাম্বার। 3 নাম্বারে চায়ের চা খাওয়ার দরকার নাই। এই যে এই নির্বাচনের চা, এটি কোনো বালা চা না। আমি গোপন সূত্রে খবর পাইছি, মুর্দার যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। লাশ একটা মানুষ যখন মারা যায়, 2-3 দিন যখন রাহন লাগে, এবার আর ফুতে বিদেশতে আইব, তখন লাশ যেন না ফসে এটার লেগে চা ফাতা দেয়। হেই চা ফাতা মুর্দারে না কবরও দিয়া লাইছে, চা ফাতাটি কিতা করবো? এইটি কম দামে নিয়ে বেছে, হেই দিয়ে আইন না আমরা তারা জাল দিয়া চা খাওয়ায়। খাওয়ারও চা খাও, 1 কাপ দিতাম নি না? দান কয় আমরা কি হগিন্নির ফুটাইতে? আমরা হেতে চা খাওয়াইবা, আমরা চা খাইতাম কে রে? আমরা কি এখন চা খাই না? এটা চা খাইবা কেউ? আমার কথা করে মাথায় না তো, সব খাওয়ানোর মধ্যে এইসব চা ধরবেনও না। এই নির্বাচনের চা খাওয়ানোর দরকার নাই, এটা আমরা খাইতাম না। আমরা যারে ভালো মনে করি তারে ভোট দেন, আমরা চা খাওয়ানোর দরকার। কথা মনে থাকবো ইনশাআল্লাহ। এবার আসো, ভোট দিবা কারে? ভোট দিবা কারে? তুমি ভোট দিবা, তোমার এলাকায় 5 জন দাঁড়াইছে, তুমি দেখবা কেবার কার নামাজ কাজা হয় না, কেডায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি দেখবা 12 মাস কেডা ইসলাম মানে। অনেকে আছে নির্বাচন আইলে ইসলাম মানে, নির্বাচন গেলে খবর নাই। আসেনি রে রকম নির্বাচন আইলে টুপিটা মাথার জাতা দিয়া, নির্বাচন শেষ, টুপিও শেষ, কইটা দিয়ে হালাইছে, ফাঁস করলো ওইটা, ফেল করলো ওইটা।
পাস করলে একটু আস্তে ইটা দেয়, ফেল করলে বাড়ির চাক্কা দিয়ে ইটা দেয় যেন জোরে গিয়া পড়ে। আব্বা যেই মানুষটা নির্বাচন আইলে ইসলাম মানতে চায়, নির্বাচন গেলে যে বেড়া ইসলামের কাছেও যায় না, এবারে তুমি ওই নির্বাচিত কইরো না। তারাই দেখবেন আবার ফাঁকনা কথা কয়, তারা কয় হুজুররা ইসলামটা লইয়া রাজনীতি করে।